হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজা রেসিপি। তো চিড়ে ভাজাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চিড়েটা ভালোভাবে আমি খুঁটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঠবাদাম, নিয়েছি কিছু কিশমিশ, আর নিয়েছি কাজু বাদাম, নিয়েছি বেসনের একটা ডো বানিয়ে নরম করে, আর নিয়েছি বেসনের একটা বেটার তৈরি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা আলু দুটো, একটা ছোট ছোট করে কেটেছি, একটা চিপস কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু বাদাম। এগুলো আমি সব গরম তেলে ভেজে নেব। তো প্রথমে আমি বেসনের ডোটা একটা এভাবে ছাঁচের মধ্যে দিয়ে আমি চাউমিনের মতো একটু লম্বা লম্বা শেপ দিয়ে ভেজে নেব। তো তেলটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম, তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর দিয়ে খুব মুচমুচে করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে চিড়ে ভাজা বাড়িতে খুব কম খরচে আর কম সময়ে একদম দোকানের মতো বানানো যায়। তো এখন আমি বেসনের যে বেটারটা বানিয়ে রেখেছিলাম একটা ঝাঁঝরি হাতার পরে দিয়ে গরম তেলের মধ্যে এভাবে দিলে যেরকম আমরা বুন্দি বানাই ঠিক ওই রকম আমি বানিয়ে নেব। আর এটাকেও আমি খুব মুচমুচে করে ভেজে নেব। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে সেঁকে তুলে নেব। আর এখন আমি কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলু কুচিটাও খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। তো আলুটা আমি মুচমুচে করে ভেজে নিলাম। আর এখন দেব কাঁচা চিপসগুলো। তো চিপসগুলো আমি মুচমুচে করে ভেজে নেব। এতে আমি কোনো রকম লবণ দিইনি বন্ধুরা, লবণটা আমি সব শেষে দেব। আর দিয়ে দিলাম বাদামগুলো। বাদামটাও আমি এভাবে খুব নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে একদম দোকানের মতো চিড়ে ভাজা তৈরি করে আপনারা চায়ের সঙ্গে খেতে পারো, কিংবা সকাল বিকালে নাস্তা হিসেবেও খেতে পারো, দারুণ লাগে খেতে। তো এইভাবে এক এক করে আমি সবগুলো জিনিস ভেজে নেব। আর সব শেষে আমি চিড়ে ভাজাগুলো ভেজে নেব। তো চিড়েগুলো আমি ভেজে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। চিড়ে ভাজার জন্য নিয়েছি 1 চামচ বিট লবণ, নিয়ে নিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা, আর দিয়ে দিলাম সামান্য লবণ। ভাজা মশলাটায় আছে জিরে, ধনে আর মৌরি গুঁড়ো। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যে জিনিসগুলো আমি ভেজেছিলাম ওটা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি, আর হাত দিয়ে চেপে একটু ছোট ছোট করে দিলাম। আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম হালকা গরম অবস্থায় ওই মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব, আর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই মশলাটা দিয়ে আপনারা যদি চিড়ে ভাজা বানান তো একদম দোকানের মতো হয়, আর খুবই মুচমুচে হয় এইভাবে বানালে। তো আমি মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই চিড়ে ভাজা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, ফির